আমি কিন্তু সবসময় একটা কথা বলি না যে নতুন লোক কাজ না জেনে সৌদি আরবে আসবেন না। এর কারণ দেখেন, আমি হচ্ছে 5-6 বছর তো সৌদি আরব খেটে গেছি, তারপরও আবার আসছি সৌদি আরবে। এখনও আমরা কাজ জানি পুরাতন লোক, তারপর আমাদের সমস্যা হইতেছে। কাজ করলাম 4 মাসের মধ্যে 3 মাস, ধরেন এখন গড়ে 1 মাস, 1 মাসের মতো বসে আছে। 1 মাস না হলেও 15 দিন হয়ে গেছে অলরেডি বসে থাকা। তো আমরা পুরাতন লোক, তারপর আমাদের বসে থাকতে হয়। নতুন লোক হলে অনেক সমস্যা হয়। তো এই কারণে আমরা আসতে না করি পুরাতন নতুন লোকদের, কাজ কাজ না জানা লোকদের, যে আসলেও কোম্পানিতে আসবেন। আমি দেখেন এতদিন অবৈধ ছিলাম সৌদি আরবে, তখন হচ্ছে কোম্পানিতে ঢুকতে পারিনি, আকামা ছিল না। এখন আবার যখন নতুন করে আসলাম কোম্পানিতে ঢুকবো, একটা কোম্পানিতে এসে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিলাম। ঠিক আছে, ইন্টারভিউ দিলাম, কিন্তু চাকরি হলো, টিকলো, চাকরিতে নিত, বেতন হচ্ছে 2000 দিতে চাইলো, আমি 2500 চাইলাম। কারণ আমি তো পুরাতন লোক না, আমি হচ্ছে পেন্টার, মিস্ত্রি। মিস্ত্রি হিসাবে 2000 উপরে বেতন হওয়া দরকার। অনেকেই বললো 3000, 2500 হবে। মানুষের পামে পড়ে, মানুষেরও একটু পাম শুনলাম। মানুষ বলল মাত্র 2000 বেতনের বেল আছে। ঠিক আছে, মানুষের কথা শুনে আজকে লোকসানের দিকে চলে গেলাম। লোকসানটা কি দেখেন, এই 2000 টাকা বেতন হলেও একটা মাথার উপর ছাতা আছে। কোম্পানি হচ্ছে আপনার ইকামা দিবে, ছুটি দিবে, রুম দিবে, সব দিবে, নিজের খাওয়াটা আর কাজ করা। হ্যাঁ, 2000 বেতন, 2 বছর, 1 বছর পর পর ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, 2 বছর পর পর ছুটি হবে, এরকম সব কিছু একটা সুযোগ সুবিধা আছে। কিন্তু সেটা বুঝলাম না, নিজেও বুঝলাম না, মানুষের কথাতেই এগুলো। কিন্তু মানুষের কথা, যে মানুষের দোষ দিয়ে লাভ নাই, নিজে যেটা করি নাই, নিজে যেটা শুনি নাই, নিজে যদি শুনতাম তাহলে এটা হতো না। কিন্তু আসলে এখন দেখতেছি ভুল করছি। কারণ আমরা পুরাতন লোক, তারপরেও কিন্তু কোম্পানিতে ঢোকার চিন্তা ভাবনা করতেছি। বাইরে কাজ কাম কম, বাইরে পরিস্থিতি পরিবেশ ভালো না। ঠিক আছে, নতুন লোক হলে তো আরও সমস্যা। হ্যাঁ, পুরাতন লোক কাজ জানি বিদায় কোম্পানি নিতে চাইছিল ডাইরেক্ট, মনে করেন মিস্ত্রি হিসাবে। কিন্তু বাংলাদেশ থেকে যারা ভিসা দিয়ে আসে, তারা কিন্তু এই মিস্ত্রি হিসাবে কিন্তু ভিসা পায় না, লেবার, কাম জানলেও লেবার। এই কারণেই কিন্তু বাংলাদেশ থেকে আসলে এটাই সমস্যা। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে, কোম্পানি ভিসা নিয়ে আসলে আপনার বেতন হবে 1000-1200, বড় জোর ভালো ভাগ্য ভালো হলে 1500, এটা ঠিক আছে। কিন্তু আপনি ডাইরেক্টলি আপনি এসে ইন্টারভিউ দিয়ে একটা মিস্ত্রিতে ঢুকলেন, যে কোনো কাজে, কারেন্টের বলেন আর যেটাই বলেন, ঢুকলে তখন আপনার ইনকাম মানে বেতনটা বেশি হবে। কারণ আপনার কার্ড হচ্ছে মিস্ত্রির, আর দেশ থেকে আসলে লেবারের কার্ড হয়। কারণ আপনি দেশ থেকে আসলে মিস্ত্রি হিসেবে আপনি আসতে পারবেন, সেটা হচ্ছে ওই দেশের যেগুলো ট্রেনিং সেন্টার আছে সেখানে ট্রেনিং দিয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাশ করার পর ওই দেশের সার্টিফিকেট, ওই দেশ থেকে যখন এই সৌদি আরবের কোম্পানি টেকনিশিয়ান হিসাবে, যেটাকে মিস্ত্রি বলি, মিস্ত্রি হিসাবে ভিসা পাঠায় দেবে, তখন আসবেন আমি সরাসরি মিস্ত্রি। কিন্তু আপনি যেটাই বলেন, হ্যাঁ, এসে আপনি কারেন্টের কাজ করতে পারবেন বা রঙের কাজ করতে পারবেন, কিন্তু আপনার কার্ডে থাকবে হেল্পার। আপনি মিস্ত্রির কাম জানলে মিস্ত্রির কামই করা দেবে, কিন্তু কার্ডে হেল্পার। তখন আপনার এই 2000 বেতন হইতে আপনার সময় লাগবে কমসে কম 5 বছর। আপনি 1200 যদি বেতন হয়, বছরে 200 টাকা যদি বাড়ায়, তাহলে 4 বছরে 800, তখন আপনার 1000 হবে। 4-5 বছর পর আপনার বেতন 2000 যা পুষবে। আর আপনি সরাসরি আসে ইন্টারভিউতে ঢুকলে, কাজ জানা থাকলে ইন্টারভিউতে ঢুকলে, সেখানে ডাইরেক্টলি আপনার ওই 5 বছরটা তার পিছনে যাচ্ছে না, এটা হয়তো সুবিধা। তো সে সময় ইন্টারভিউ দেখছিলাম, ঢুকি নাই, নিজের ভুলেও মানুষের বুদ্ধিও। তো একটা কথা আছে না, নিজের বুদ্ধি ফকির হওয়া বলে, মানুষের কথায় বাচ্চা হওয়া না, আসলে এইটাই। তো যাই হোক, এরপরও দোয়া করবেন। আরও কোম্পানি আছে, বা যেই কোম্পানির পরীক্ষা দিয়েছিলাম সেই কোম্পানিও সময়, আবার কথা বলছিলাম, 1 মাস সময় চাইছে, 1 মাস সময় চাইছে ইনশাল্লাহ। তো আকামা আছে আর 1 বছর, ইনশাল্লাহ দেখা যাক, যদি হয় আল্লাহর রহমতে কোম্পানিতে ঢুকে যাব। কারণ নতুন হোক আর পুরাতন হোক ভাই, এই সৌদি আরবে পেরেশানি করা যাবে না। মনে করেন মাসে ঘর ভাড়া, হ্যাঁ, রুম ভাড়া, মাস মাস এই বাজার খরচা, নিজের খাওয়া, কারেন্ট বিল, পানি বিল। আর দিন দিন, আমি যখন 19 সালে আসি, 19-20 সালে মনে করেন এখানে মালাজে রুম নিয়েছি, 20 সালে তখন যে রুমের দাম 2500 টাকা ছিল, এখন সেই রুমের দাম হচ্ছে 5000।
কিন্তু ওই 20 সালে বেতন আমাদের 130 টাকা ছিল হাজিরা, এখনও 130 টাকা আছে, বরঞ্চ আরও কমে যাইতেছে, যে আগে 130 টাকা 40 টাকা 50 টাকা হাজিরা কম করছি, এখন সেই লোক আমি এই বছর নতুন আসার পরে এমনও দিন গেছে মনে করেন যে আমরা 150 টাকা 140 টাকা 130-এর নিচে কাম করা লাগে না, সেই লোক আমরা 100 টাকা দিনও কাম করছি। এখন চিন্তা করেন সৌদি আরবের পরিস্থিতি কেমন হয়েছে। যে যেটাই বলুক এটা একটা সত্য কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।